কিভাবে একটি বাচ্চা তার মোবাইল ফোনের ব্যবহারকে কমিয়ে আনতে পারে দৈনন্দিন জীবনে, বা বাবা মারা কিভাবে আর কি অল্টারনেটিভস তার হাতে তুলে দিতে পারেন, সেটা একটা জায়গা। আর এছাড়া প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যবহার এবং কতটুকু প্রয়োজন, এই দুটোর মধ্যে এই পরিমিতি বোধ, কোথায় আমি থামবো কোথায় থামবো না, এই জায়গাটাতে বাবা মারা কি করে এই মাত্রাকে ঠিক করবেন? একটা বাচ্চার যে জীবন, সেই জীবনের থেকে মোবাইলের ভেতরের যে জগৎটা, যে জীবনটা, সেটা বেশি অ্যাট্রাকটিভ। এবং মোবাইলের জগতের সাথে কখনোই বাস্তব জগৎ পাল্লা দিয়ে পেরে উঠবে না। কারণ সেখানে যে দ্রুততায় ও একটা কার্টুন দেখছে, যে ধরনের রং, যে ধরনের সাউন্ড শুনছে, যে ধরনের জীবনযাত্রা দেখছে, এটা একটা এখন সাইকোলজিক্যাল ডিজিজ যে ওই জগৎটাকে একটা শিশু সত্যিকারের জগৎ ভেবে ফেলছে। মানে ম্যাট্রিক্সের যে ধারণা যে আমি ওই জগৎটার অংশ, আমি আমার বাবা মায়ের এই পরিবারের যতটা না অংশ, তার থেকে বেশি আমি যেন ওই ভেতরে, মানে ভেতরের যে জগৎটা মোবাইলের ভেতরে, সেই জগৎটার একটা অংশ বেশি হয়ে যাচ্ছে। ফলত দুটো জিনিস, একটা হচ্ছে মোবাইলের যে জগৎ, তার যে কন্টেন্ট, আমার বাচ্চা কী কন্টেন্ট দেখছে, কি দেখছে, নয় কী দেখতে দিতে পারি বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে দিতে পারি, এই জায়গায় বাবা মায়ের নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। দ্বিতীয়ত হচ্ছে আমার বাচ্চার যে সত্যিকারের জগৎটা, যে বাস্তব জগৎটা, কেন লেস কালারফুল? এখন একটা ফ্ল্যাট বলো বা একটা বাড়ি বলো, তার চার দেওয়ালের যে রং হবে, আর তুমি বাচ্চাকে নিয়ে একটা বিকেলে যদি নদীর ধারে যাও, সেখানে যে রং হবে, সে দুটো রং তো এক নয়। আমি চাইছি প্রত্যেক দিন আমার বাচ্চা এই আমার ফ্ল্যাটের চার দেওয়ালের রঙই দেখবে, বা স্কুলের ওর চার দেওয়ালের রঙই দেখবে, অথচ সে মোবাইলের প্রতি যাবে না, মোবাইলের দিকে যাবে না। সেটা তো হয় না। ওকে একটা মোর কালারফুল জগৎ তো দেখাতে হবে ওর মতো করে। ধরো আজকে আমরা স্কুল ব্যাগটা নামিয়ে রেখেই ছুট্টে মাঠে যেতাম, আটকানোর কেউ ছিল না। একটা গাছ, ধরো একটা মাঠে বা জঙ্গলে একটা গাছ স্বাভাবিকভাবে স্বাভাবিক উদ্ভিদ হিসেবে তৈরি হচ্ছে, তার যে শিকড়ের জোর, আর একটা গাছকে আমি একটা ব্যালকনিতে, টবে বিভিন্ন ধরনের পুষ্টিকর মাটি ইত্যাদি দিয়ে বড় করছি, তার যে শিকড়ের জোর, দুটো কখনো এক হবে না।